আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী। আলমা বড় একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে 3.1 অধ্যায়ের 13 নম্বর অঙ্কটি করে দেখাবো। দেখো, অঙ্কটি দেওয়া আছে a+2b ইন্টু 3a+2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এখন আমরা জানি ab সমান a+b/2 হোল স্কয়ার মাইনাস a-b/2 হোল স্কয়ার। এই সূত্রটা, অনুসিদ্ধান্তটা আমাদের মুখস্থ করতে হবে। আমরা এখন a+2b কে a ধরবো, কি ধরবো, এবং 3a+2c কে b ধরবো। তাহলে আমরা ধরলাম a+2b কে a আর 3a+2c কে b ধরলাম। ab সূত্র a+b/2 হোল স্কয়ার মাইনাস a-b/2 হোল স্কয়ার। এবার দেখো যে আমরা a ধরেছি a+2b কে আর 3a+2c কে b ধরেছি। তাহলে a+b/2 হোল স্কয়ার a-b/2 হোল স্কয়ার, অর্থাৎ a+2 এটা a আর 3a+2 এটা b। তাহলে a+b/2 হোল স্কয়ার a-b/2 হোল স্কয়ার। a+2 এটা হচ্ছে a আর 3a+2 এটা হচ্ছে b। তাহলে a-b/2 হোল স্কয়ার। এখন দেখো যে আমরা a বসাই দিলাম, 2b বসাই দিলাম, প্লাস বসাই দিলাম, ব্র্যাকেট উঠাই দিলাম, 3a বসাই দিলাম, 2c বসাই দিলাম। যদি এখানে প্লাস থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। a বসে গেল, 2b বসে গেল, এখন এখানে মাইনাস বসে গেল, 3a বসে গেল, আর 2c বসলো, কিন্তু মাইনাসে প্লাসে মাইনাস, কারণ ব্র্যাকেট উঠালে যদি মাইনাস থাকে তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, সাইন চেঞ্জ হয়ে যায়, মাইনাসে প্লাসে মাইনাস হলো। এবারে দেখো একটা এ আর তিনটা এ, কয়টা এ, চারটা এ, দুটা বি বসে গেল, দুটা সি বসে গেল, 2b আমরা এখানে বসাই দিলাম। তিনটা এ থেকে একটা এ বাদ দিলে দুটা এ, দেখো তিনটা এ, এই তিনটা এ থেকে যদি আমরা প্লাস, একটা মাইনাস অবস্থায় তিনটা এ আর প্লাস অবস্থায় একটা এ, তিনটা এ থেকে একটা বাদ দিলে দুটা এ থাকে, তাই আমরা এখানে 2a বসালাম, অর্থাৎ 2a বসালাম, আর 2c এখানে বসে গেল। এবারে আমরা 2 কমন নিল, কমন মানে ভাগ, তোমরা আগে বলেছি 2-র সাথে যদি 4কে ভাগ করো 2 পাবা, আর এটা এখানে বসে যাবে। 2-র সাথে 2 কমন মানে ভাগ টেনে নিলে কি থাকবে, b থাকবে। 2-র সাথে 2কে ভাগ করলে বাদ থাকলো শুধু c। এখন 2-র সাথে 2 কমন নিলাম, কমন মানে ভাগ, 2 টেনে নিলাম থাকলো b, 2 টেনে নিলাম থাকলো a, 2 ভাগ হিসেবে নিয়ে নিলাম থাকলো কি c। এখন দেখো এই 2 কেটে গেল, এই 2 কেটে গেল, এখন থাকে শুধু 2a b আর c, এখান থেকে b a c। এখন দেখো যে 2a প্লাস b প্লাস c হোল স্কোয়ার আর b মাইনাস a মাইনাস c হোল স্কোয়ার, আর দুইটার মাঝে হচ্ছে এ মাইনাস, অর্থাৎ বলেছে যে a+2b আর 3a+2c কে দুইটি বর্গের অন্ত না বিয়োগফল রূপে প্রকাশ করো, বিয়োগফল রূপে। তাহলে এটা হচ্ছে একটি বর্গ আর এটা হচ্ছে একটি বর্গ, এটা বিয়োগফল হচ্ছে এটা। দেখো এটা হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। আসসালামু আলাইকুম।